সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের এক্সারসাইজ 4 পেজ নম্বর হচ্ছে 92 এবং কোশ্চেন নম্বর 17 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এক্সারসাইজের 17 নম্বর অঙ্কটি সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো, এখানে তাহসিনা 350 টাকা দরে 8টি মুরগি ক্রয় করে মোট 2500 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে, তাহসিনার মূলধন কত? তাহলে লিখি, দেওয়া আছে বিক্রয় মূল্য, মুরগির বিক্রয় মূল্য অর্থাৎ 8টি মুরগির বিক্রয় মূল্য। তাহলে লিখি, দেওয়া আছে, আমরা 17 নম্বর করতেছি, সুতরাং লিখি দেওয়া আছে 17 নম্বর দেওয়া আছে 8টি মুরগির বিক্রয় মূল্য 2500 টাকা। একটি মুরগির ক্রয় মূল্য দেওয়া এবং প্রতি মুরগির ক্রয় মূল্য এখানে মুরগির লেখা, সুতরাং এখানে কমা ব্যবহার করে মুরগির বিক্রয়, এখানে ক্রয় হবে, ক্রয় মূল্য 350 টাকা। প্রতি বলতে একটি বোঝায়, সুতরাং একটি মুরগির ক্রয় মূল্য এত টাকা। এটা দেওয়া আছে, বের করতে হবে কত টাকা লাভ বা ক্ষতি এবং মূলধন। বের করতে হবে কত টাকা লাভ বা ক্ষতি এবং কি বের করব, মূলধন বের করব, তাহসিনের মূলধন, ওই ব্যক্তির মূলধন এবং মূলধন, এগুলো আমরা বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি একটি মুরগির ক্রয় মূল্য এত টাকা, অর্থাৎ 8টি মুরগির ক্রয় মূল্য। তাহলে লিখি, এখানে একটি মুরগির ক্রয় মূল্য, একটি মুরগির ক্রয় মূল্য, একটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে 350 টাকা। অতএব এক বরাবর এখানে 8 লিখি, এখানে টি বরাবর কমা দিই। এখানে যেহেতু লেখা আছে একই কথা, বারে বারে না লেখার চেয়ে কমা দিচ্ছি। অর্থাৎ 8টি মুরগির ক্রয় মূল্য, একটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে 350 টাকা, 8টি মুরগির ক্রয় মূল্য বেশি হবে বিধায় এখানে গুণ হবে। অর্থাৎ প্রথমে 350 গুণ 8 এত বা কত হবে, আমরা গুণ করি, ক্যালকুলেটর ব্যবহার করি। 350 350 ইন্টু 8 ইকুয়াল 2800। তাহলে লিখি 2800, এখানে টাকা লিখতে হবে। তাহলে আমরা 8টি মুরগির ক্রয় মূল্য পেয়েছি এত টাকা, 2800 টাকা 8টি মুরগির ক্রয় মূল্য। তাহলে 8টি মুরগির বিক্রয় মূল্য কত, এখানে 2500 টাকা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। এই যে টাকায় ক্রয় করছে এই টাকাটাই হচ্ছে তাহসিনার মূলধন। এখন কত টাকা এখন ক্ষতি হবে না লাভ হবে, আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, সুতরাং এখানে ক্ষতি হয়েছে। তাহলে আমরা জানি ক্ষতি সমান, সূত্র লিখতে হবে, আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য বেশি, অর্থাৎ অতএব কার ক্ষতি, তাহসিনার ক্ষতি, তাহসিনার ক্ষতি ইকুয়াল কত হলো 2800 বিয়োগ বিক্রয় মূল্য হচ্ছে 2500 এত বা 300 টাকা। তাহলে তাহসিনার ক্ষতি হলো কত, অর্থাৎ ক্ষতি সমান সমান লিখতে পারি। আবার তাহসিনা উল্লেখ করে দিয়েছি তার নামটি, কি ক্ষতি করেছে, অর্থাৎ কার ক্ষতি হলো তার নাম উল্লেখ করে দিয়েছি এবং তাহসিনার মূলধন কত সেটা এখানে ক্ষতি লিখলাম। এরপর উত্তর লিখতে হবে কি, আমরা এখানে তাহসিনার ক্ষতি না লিখেও সর্বশেষে লিখতে পারি তাহসিনার মূলধন এত টাকা এবং ক্ষতি এত টাকা, এভাবে লিখতে পারি। উত্তর, তাহসিনার মূলধন 2800 টাকা এবং ক্ষতি হলো 300 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করি এটি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কীভাবে করতে হয়, এটা হচ্ছে ঐকিক নিয়মের মতো অঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে ঐকিক নিয়ম অঙ্ক। শুধুমাত্র এখানে ক্ষতি ইকুয়াল সূত্রটি মনে রাখতে হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এইভাবে মনে থাকবে। এখানে
আমরা ক্ষতি পেয়েছি বেশি, এখানে আমরা ক্রয় মূল্য পেয়েছি বেশি, বিক্রয় মূল্য হচ্ছে কম, সুতরাং ক্রয় মূল্য থেকেই বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়। যেহেতু এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, বড় সংখ্যা হচ্ছে ক্রয় মূল্য, তাই ক্রয় মূল্য কথাটি প্রথম আসছে, এরপর ছোট সংখ্যা হচ্ছে বিক্রয় মূল্য, এই জন্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হলো। এবং লাভ হলে তাহলে কি হতো, বিক্রয় মূল্য যদি বেশি হতো অর্থাৎ এইটা বিক্রয় মূল্য হতো, এটা যদি ক্রয় মূল্য হতো তাহলে লাভ হতো, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হতো। যদি এটা ঠিক বিক্রয় মূল্য হতো, তাহলে কিভাবে লাভ বা ক্ষতি বের করতে হবে আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।